দোস্ত তোরে ফোনে যাওয়ার কথা বলছিলাম না, এই যে সেই ছেলে। বন্ধু তোরে তো বলছি আমার একটা এক্সপিরিয়েন্স ছেলে লাগবে, ও যদি কিছু না পারে তাহলে তোরে রাখা যাবে না। ও আমার এলাকার খুব কাছে ছোট ভাই, খুব ভদ্র ছেলে বুঝছিস। এমনি মনে কর কাজের দক্ষতা ওর বেশি, ভালো এক্সপিরিয়েন্সও আছে, প্রায় 2 বছরের মতো এক্সপিরিয়েন্স আছে। তুই রাখ, তোর জন্য ভালো হবে। আমার একটা কর্মচারী আছে, লাগে না, তারপর যেহেতু তুই বলতেছিস তাহলে রাখতেছি। আরো বললি এক্সপিরিয়েন্স আছে, তাহলে তো আমার জন্য আরো ভালো হয়। আচ্ছা তুমি সন্ধ্যায় আইসো। আচ্ছা ঠিক আছে। ওর ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, ওর বাপ অ্যাক্সিডেন্ট করে এখনো বিছনায় পড়া। এর জন্য তোর বললাম, তোর জন্য ভালো হবে, ওর জন্য মনে কর সুবিধা হবে। ওরে একটু বুঝাইস, ও যেন আমার প্রতিষ্ঠানে কোনো বদনাম না করে। ও খারাপ হলে কি তোরে আমি দিতাম? আর আমি ওরে সব বুঝাই বলবানি। আচ্ছা ঠিক আছে, চল চা খাই আসি দুজনে। কালকে এই ফোনটা বিক্রি করছে কেটা তোদের ভিতরে? কালকে আমার বন্ধুর কাছে এই 15 Pro Maxটা কে বিক্রি করছিল তোদের ভিতরে? ভাই এটা কি 15 Pro Max ব্লুটা? হ্যাঁ এই যে ও করছে। তুই করছিস? হ্যাঁ ভাই আমি করেছিলাম। তোরা জানিস না এই ফোনটা খোলা ফোন? আমার বন্ধুরে পাঠাইছি, বলছি ভালো একটা ফোন দিবি, ভালো একটা ফোন না দিয়ে তোরা খোলা ফোনটা ওর হাতে দিয়ে দিছিস। হ্যাঁ এখন সমস্যা দিয়েছে, ও আমার কাছে নিয়ে আসছে, ওর কাছে আমার মুখটা থাকে। তোরা জানিস আমার এই প্রতিষ্ঠানটা কতদিন বানাতে সময় লাগছে? তোরা জানিস? একটু একটু পরিশ্রম করে আমার এই প্রতিষ্ঠানটা আমি দাঁড় করাইছি, আর তোরা নিমিশেই আমার প্রতিষ্ঠানটারে ভ্যানিশ করে দিবি। ভাই আমি তো জানতাম না ফোনটা আসলে খোলা হয়েছিল। আমি জানি শুনে কেন আপনার বন্ধুরে খারাপ ফোন দিতে যাব? দোকানের কর্মচারী ফেলাই তো হইছো? হ্যাঁ জানো না? তুই তো জানতি, তুই বলিস নাই কেন? ভাই আমি ওই সময় গেছিলাম খাইতে, আমি তো কিছু জানি না। বেতন নেওয়ার সময় তো একজনে একদিন লেট করিস না। আর কাজের দিক দেখতেছি তো সব দিকেই দুর্বল, তোদের দিয়ে তো আমার এই প্রতিষ্ঠান চলবে না। এভাবে করলে তোরা আর আমার প্রতিষ্ঠানে থাকিস না ভাই, তোরা চলে যা। সরি ভাই, পরের বার থেকে আর ভুল হবে না। ভাইয়া সরি, এর পরের বার থেকে আর ভুল হবে না। ঠিক আছে এবার মতো মাফ করলাম, আমার বন্ধু আসলে ফোনটা রিপ্লেস করে দিয়ে দিস। আজকে যে কালারিং বানাইছে এটা কি ঠিক করছেন? আমি কি ওই সময় ছিলাম যে আপনি আমার উপর দোষটা চাপাই দিয়েছেন? আরে ভাই বোঝেন না, বসের মাথা ওই সময় গরম ছিল, থামানোর জন্য অনেক সময় অনেক কিছু বলতে হয়, ওতে কিছু মনে করেন না। দূর মিয়া, সমস্যা নাই মানে, আপনি তো আমারই কালারিং বানাইলেন। ওটা কোনো বিষয় না ভাই। দোকানের ব্যবসা বাড়ানোর জন্য একটা এক্সট্রা কর্মচারী রাখলাম, তারপরেও দিন দিন আমার সেল একদম কমে যাচ্ছে। এই যে আগের মাসে আমি 4,75,000 টাকা বিক্রি করছি এই দোকান থেকেই, আর এই মাসের দিক টাকা শুধু 75,000 টাকাও ইনকাম হয়নি। এভাবে সেল হলে তো দোকান চলবে। ভাই আপনাদের সমস্যা কি? কি ফোন দিচ্ছেন আপনারা? কি হয়েছে ভাই আমাকে বলেন। ভাই আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আমি একটা মোবাইল নিলাম, খোলা ফোন, নষ্ট ফোন আমাকে ধরাই দিছে। এরকম করলে আপনাদের এই প্রতিষ্ঠান তো চলবে না ভাই। আচ্ছা ফোনটা দেন আমার হাতে। ভাই আপনার কাছে আমি দুঃখিত যে আপনার হাতে নষ্ট ফোনটা চলে গেছিলো বাই মিস্টেক, হয়তো কোনো কারণে চলে গেছে। আমরা কাস্টমারের কোনো খারাপ প্রোডাক্ট দিই না, এখন পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই। আপনি কাইন্ডলি কালকে আসেন, আপনাকে ভালো ফোন একটা রিপ্লেস করে দিবানি। আচ্ছা ঠিক আছে, কালকে আসবেন। এই ফোন ওর কাছে কে বিক্রি করছিলি? ভাই এটা তো আমি বিক্রি করি নাই, ও বিক্রি করছে। ভাই আপনার সমস্যা কি? আগের দিনও আপনি আমার কালারিং বানাইছেন, আজকেও সেই কাজটাই আপনি করতেছেন। তোরা কি নাটক করছিস? হ্যাঁ তোরা এই দোকানের সেলসম্যান, তোরা বিক্রি করিস না তো করছে কিনা? তুই ওর দোষ দিস, ও তোর দোষ দেয়। সাকিব তোর দোকানে রাখার পর দেখছি তোর ভিতরে অনেক সমস্যা, তোমার আর এই দোকানে চাকরি করা লাগবে না। কালকে তুমি আর দোকানে আইসো না, এখনই চলে যা। দোকানে থাইকে তোমরা আমার অনেক উন্নত করে ফেলাইছো। এই মাসে সেলের অবস্থা দেখছো? যা এই মাসে যা টাকা হয় তোরা বিকাশে দিয়ে দেবানি। ভাই ফোনটা তো দেখলেন, কোনো সমস্যা হলে আপনি পেজে নক দিন, আমি রিপ্লেস করে দেবেন। আরে সাকিব কি অবস্থা? সুলতান ভাই আপনি এখানে? আমার তো আগের প্রতিষ্ঠানটা নাই, তাই এখন ফোন অনলাইনে সেল দিচ্ছি। ফোন সেল দিতে এখানে কেন? কি হয়েছিল শুনবা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা ভাই? 6 মাস হয়ে গেল এখনো ভাড়া দিচ্ছে না ঠিকঠাক। এভাবে হইলে আপনার দোকানে থাকা লাগবে না, আমি সরি। ভাই মার্কেটে একটু টাকা আটকায় পড়ছে তো, ওটা হাতে পেলেই আপনার ভাড়াটা দিয়ে দেবানি। আমাকে আর 2টা মাস সময় দেন। কোথায় কি আটকে আছে ভাই আমি জানি না, আপনি যদি আজকের মধ্যে টাকা দিতে পারেন টাকা দিবেন, না হলে আমার দোকান ছেড়ে দিবেন। ঠিক আছে ভাই, আমি সন্ধ্যার দিকে আপনার সাথে দেখা করতেছি। ঠিক আছে সন্ধ্যার সময় আসেন তাহলে। দেখলা তো চারিদিকে কত দেনাদায়ী হয়ে বসে আছি, আমার আর এই প্রতিষ্ঠানটা রাখা হবে না। ভাই আপনি যদি এই অবস্থায় দোকান ছেড়ে দেন তাহলে আমার কি হবে? তোমার তো এক্সপিরিয়েন্স আছে এই লাইনে, চাকরি তো আরো পাবা।
দোকানটা আমি রাখবো না, সব মালামাল বিক্রি করে দেবেন। মালামাল বিক্রি করে দেনা দিয়ে দেবো। সব সব গুছাও, আমি বাইরে আছি। আচ্ছা ভাই। 6 মাস আমার দোকান ভাড়া বসে যায়, ওই টাকাটা আমার ওই কর্মচারীই দিয়ে দেয়। আমার ওইখান থেকে সম্মানটা ওই বাঁচায়, না হলে আমি মুখ লজ্জায় ওইখানে কখনো থাকতে পারতাম না। তারপর ওইখান থেকে চলে আসি। আর দোকান ভাড়া দেওয়া ছিল অ্যাডভান্স 10 লাখ, ওটা তো ব্যাংক লোন দিয়ে করছিলাম, ওই 10 লাখ ব্যাংকে দিয়ে দিই। এরপর আমি নিঃস্ব হয়ে যাই। কিন্তু আমার যেই দোকানের নামে পেজ ছিল, ওই পেজের মাধ্যমে আমি এখন মোবাইল সেল দিই। এই যে একটা কাস্টমার আমার পেজে দেখছিল, ফোন অর্ডার দিছে, আমি দিতে আসছি। এভাবে করে আমার দিন যাচ্ছে এখন। কিছু মনে করেন না, একটা কথা বলি। আপনি আপনার প্রতিষ্ঠানটা আপনার কর্মচারীর জন্যই হারাইছেন। মানে? শুনেন তাহলে। হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি আসছেন? আচ্ছা, সিঁড়ির ওইখানে দাঁড়ান। এ ভাই, কই যাচ্ছেন? সাকিব, তুমি একটু বসো, আমি নিচ থেকে একটু আসতেছি। আরে ভাই, আমি খাইতে যাব না। নিচে একটা ভাই আসছে, একটু দেখা করে আসি। ফোন নিয়ে কই যান আপনি? ফোন নিয়ে যাচ্ছি এমনি, নিচে একটু ঘুরে আসি। শো আপের বিষয় আছে না? আরে মিয়া, সময় দেবেন তো আইফোনটা নিয়ে যান। এতেই হবে আনে। আচ্ছা যান। এ ভাই, এদিকে আসেন, এদিকে আসেন তাড়াতাড়ি। কই নিয়ে যান? আরে ভাই, দোকান বন্ধ করে দিছি, এদিকে একটা কাজ আছে বলে আপনারা এখানে নিয়ে আসছি। ভাই, এটা কিন্তু 28,000 টাকার ফোন, শুধুমাত্র আপনার জন্যই 25,000 টাকা রাখতেছি। আর 1 বছরের ভিতরে যদি ফোনে কোনো সমস্যা হয় ভাই, শুধু সার্ভিসিং না, আপনি ফোন দেবেন, ডিরেক্ট আপনার ফোন চেঞ্জ করে দিব। ভাই ফোন কিন্তু আমাদের আরও লাগবে। আমার যত বন্ধু বান্ধব আছে আপনাদের পেজে দেখছে, ভালো লাগছে। ফোন লাগলে সমস্যা নাই, আরো ফোন দেওয়া যাবে। আমাদের পেজে না, আপনি আমার নাম্বার রাখছেন না, নাম্বারে কল দিয়েন। ভাই, 25,000-এর নিচে তো দেওয়া যায় না। ঠিক আছে, আপনি 24,000 দিয়েন, চলেন। ভাই ফোনগুলো দেখান তো। এখানে অনেক মডেল আছে, দেখো। 12টা দেখান। ভাই কত রাখা যাবে? ভাই আপনার জন্য শুধু 45,000 টাকা। ভাই কমায় রাখা যায় না? বাইরে সব জায়গায় 50-এ বিক্রি করে, বুঝছেন? ভাই বাজেট তো আমার 40। কম বাজেটে গ্যাজেট 7-এ যে ফোনটা পাবেন অন্য কোথাও পাবেন না। তাহলে ভাই এখন নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন। কি হয়েছে, ফোন বিক্রি করতে পারিস নাই? আরে ভাই, ফোনের দাম 45,000, ও এসে কয় 40,000, এর জন্য বিক্রি করতে পারিনি। দেখি ফোনটা আমার কাছে দে তো। এক ভাই আছে, ও আর কি ফোনের কথা বলছিল, দেখি দেখাই নিয়ে আসি। দোকানে ডাক দেন। আরে না, দোকানে কি ডাক দিব, বাইরে চার দোকানে ডাকছি, ওখানে চা মা খাবানি, বন্ধু বান্ধব না, ওইখানে বসে একটু কথাবার্তা বলবানি। আচ্ছা যান। এ ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, এই ফোনটা তুমি দেখছিলে না? ভাই আমি দেখছিলাম। শোনো ভাইয়া, 40,000 টাকা বাজেট করলে এই ফোন কোথাও পাবা না। তুমি এক কাজ করো, বাসায় ফোন দিয়ে দেখো আর 3,000 টাকা ম্যানেজ করতে পারো কিনা, তাহলে তোমার 2,000 টাকা কমিয়ে 43,000 টাকায় তোমার ফোনটা দিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাসা থেকে দেখি কিছু ম্যানেজ করতে পারি কিনা। শোনো, দেখো বিকাশে কারো কাছ থেকে আনতে পারো কিনা, না হলে কিন্তু লেট করলে আর এই ফোন পাবা না, এই ফোন থাকবে না, বিক্রি হয়ে যাবে। চলো, চার দোকানে বসবানি, তুমি টাকা নিয়ে এসে নে। আচ্ছা ভাই। শুনলেন তো সব? আপনার যে কর্মচারীটা ছিল, আমার নামে বদনাম করে করে আপনার ফোন অনলাইনে বাইরে যায় সেল দিত। সেল করে করে আপনি এই যে টাকা পয়সা দেনায় পড়ে গেছিলেন, সেই টাকাও পরিশোধ করে আপনার ওই প্রতিষ্ঠান নিয়ে বইছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুলতানের ওই দোকানটার অ্যাডভান্স কত ভাই? 10 লাখ। ভাড়া কত মাসে ভাই? 15,000 টাকা ভাই। ও যদি দোকানটা ছেড়ে দেয় তাহলে আপনি আর কারোর সাথে ডিট করেন না, আমি ওই দোকানটা নিব, আমি রাত্রেই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিচ্ছি। আচ্ছা আসি ভাই। আচ্ছা ঠিক আছে, আসেন। আপনার যে দোকানটা ছিল, ওই টাকাটা পরিশোধ করে আপনার দোকানটাই ও নিয়ে নিছে। ও আসলে আপনার ব্রেনটা ওয়াশ করে দিছিল। আমি আপনাকে যতই বুঝাইতাম আপনি বুঝতেন না, এর জন্য আমি চুপচাপ বের হয়ে চলে আসছি। আমাদের যারা আপন হয় তাদেরকে আমরা চিনতে পারি না, পরকে আমরা আপন ভেবে বুকে জড়াই নিয়ে থাকি, আর তারাই এক সময় আমাদের ক্ষতি করে দেয়। সেদিন অনেক অপমান করছিলাম তোমাকে,
আমাকে ক্ষমা করে দিও সাকিব। না ওস্তাদ, আমি আপনার উপর নারাজ না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতেই আমি সন্তুষ্ট। বাদ দাও, আল্লাহ যে অবস্থানে রাখছে তার উপরে শুকরিয়া আদায় করে হাসি মুখে চলবে। সফলতা অর্জন করার পরেই আপনার জীবনের যাত্রা শুরু। যতই আপনি সাকসেসফুল ম্যান হন না কেন, আপনার আশেপাশের লোক যদি বেঈমান হয়, আপনার সফলতা হারাতে কোনো সময় লাগবে না। তাই জীবনে চলার পথে কখনো কাউকে অন্ধবিশ্বাস করবেন না। মনে রাখবেন, স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু তার প্রিয় বান্দাকে খারাপ সময় দিয়ে পরীক্ষা করে। তেমনি করে আপনার কাছের মানুষ যতই আপন হন না কেন, তাকে আপনার পরীক্ষা করা উচিত। ভিডিওতে দেওয়া গ্যাজেট হেভেন পেজে সকল প্রকার সেকেন্ড হ্যান্ড ফোন সুলভ মূল্যে পাবেন, আর মেন প্রতিষ্ঠান ডাকবাংলা শপিং কমপ্লেক্সের দোতলায় পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কুরাজ ব্রাদার্সের পাশে থাকবেন। ধন্যবাদ।